ওং শ্রী বিষ্ণুয় নারায়ণায় নমঃ। শ্রী জগন্নাথায় বলভদ্রায় সুভদ্রায় নমঃ। তো আজকে আপনাদের ধনু লগ্ন ও মকর লগ্ন সম্বন্ধে কেমন যাবে আপনারা জেনে নেন। ধনু লগ্নটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র, বৃহস্পতির মূলত ত্রিকোণ স্থান, কেতুর যেমন উচ্চ স্থান তেমনি আবার রাহুর নিচস্থ স্থান। অগ্নিতত্ত্ব, দাত্তক রাশি, রবি মঙ্গল শুভগ্রহ, পাপ গ্রহ শুক্র। রবি বুধের সম্বন্ধে অনেক সময় রাজ্য কারক হিসেবে বিবেচনা করা হয়। কেন্দ্রপতিত্ব দোষ হয় না, পড়াশোনায় বিঘ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সমস্যা কিছুটা কাটতে পারে নিজের কন্ট্রোলের ওপরে। মনে থাকে যেন রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি কলাবিদ্যা, বিজ্ঞানের কারক গ্রহ, স্বাধীন চেতা মনোভাব, গবেষক, উপদেষ্টা, আদর্শবান, অভিনেতা, বিচার আইনজ্ঞ হতে পারে এবং কমিউনিকেশন, ফিজিওলজি, আইন, ট্যুরিজম, কম্পিউটার সায়েন্স, রিলিজন, সোশ্যাল ওয়েলফেয়ার নিয়ে পড়াশুনো করলেই জন্মকালীন উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। রবি বুধ, রবি শুক্র, মঙ্গল এবং রবি পঞ্চম, সপ্তম, নবম, দশম, একাদশ ভাবে শুভভাবে অবস্থান করলে অবশ্যই শুভ রেজাল্ট করবে। শুভ সময় যাবে হচ্ছে 19শে ফেব্রুয়ারির পর থেকে 20শে মার্চ পর্যন্ত, আবার ওদিকে 21শে নভেম্বর থেকে 20শে ডিসেম্বর পর্যন্ত। ওই সময় কোনো রকম কাজ বা যাত্রা শুভ হবে বলে আশা করা যায়। প্রতি মাসের 3 তারিখ, 12 তারিখ আর 21 তারিখ শুভ যাবে, শুভকর্ম করতে পারেন। অশুভ তারিখ হচ্ছে 7, আপনার 16 আর 25, যেহেতু কেতুর সংখ্যা এটা। শুভ মার্চ, জুন এবং ডিসেম্বর। মার্চ, জুন এবং ডিসেম্বর এই মাসটায় কোনো শুভ কাজ করতে পারেন। পড়াশুনোর দিকে বিশেষ করে নজর দেবেন, শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবেন। যদি খুব অসুবিধে পড়েন তখন ওই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন। আর এটি যেহেতু আপনার বৃহস্পতির ক্ষেত্র, আপনার বৃহস্পতির হিসেবে মা তারার পুজো, মা তারার মন্ত্র জপ আর বৃহস্পতির মন্ত্র জপ করতে পারেন। খারাপ হবে না, ভালো হবে বরঞ্চ। এইবার হচ্ছে মকর লগ্নের জাতক জাতিকা আপনাদের এবছর কেমন যাবে। এটি শনির ক্ষেত্র, মঙ্গলের তুঙ্গস্থান এবং বৃহস্পতির কিন্তু নিচস্থ স্থান। এটি পিতৃতত্ত্ব, উপাদান, রাশি, বুধ ও শুক্র শুভগ্রহ, মঙ্গল, চন্দ্র ও বৃহস্পতি পাপগ্রহ, শুক্র প্রবল রাজ্য কারক, রবি সমসপ্তম ফলপদ। লেখাপড়া ও পরীক্ষার ফল আশানুরূপ হবে না, একটু ছন্ন ছাড়ার ভাব থেকে যাবে। মকরে শনি কারিগরি বিদ্যা, কলাবিদ্যা, বাণিজ্যিক বিষয়ে কারক। এই রাশির সমস্ত রকম বাস্তববোধ, সাংগঠনিক ক্ষমতা, পড়াশোনায় ভালো, কূটনীতিবিদ এবং মেকানিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, কৃষিবিদ্যা এবং ফরেস্ট্রি, উপদেষ্টা, অভিনেতা ইত্যাদিতে উন্নতি হওয়ার সময় আসছে। মাঘ মাস থেকে অগ্রহায়ণ মাসের মধ্যে যদি জন্ম হয় সেক্ষেত্রে লগ্নের একাদশ ভাবে রবি বৃহস্পতির অবস্থানগুলো দেখে তারপরে পূর্ণ ফল প্রদান করতে পারে। শুভ সময় 20শে সেপ্টেম্বর থেকে আপনার 25শে অক্টোবর এবং আপনার সাধারণতভাবে ডিসেম্বরের পর থেকে সামনের বছরের দিকে হয়তো কিছুটা ভালো ফল দিতে পারে। আর প্রতিকার হিসেবে বলবো আমি দক্ষিণা কালীর মন্ত্র জপ আর দক্ষিণা কালী কবচম ধারণম। এখানে আপনারা মহাকাল ভৈরবের পুজোও করতে পারেন, মহাকালের মন্ত্র জপও করতে পারেন। আর শুভ তারিখ হিসেবে আমি আপনাদের বলে দিচ্ছি প্রতি মাসের 17 তারিখ, ওদিকে হচ্ছে 17 আর হচ্ছে এদিকে 8টাকে আগে ধরতে হবে। 8, 17 আর 26 তারিখটা মোটামুটি শুভ যাবে। ওই দিন কোনো শুভ কাজ করার চেষ্টা করবেন। তবে একটা জিনিস মনে রাখতে হবে, যদি স্যাটার্নের অবস্থান মানে শনির অবস্থান যদি খারাপ জায়গায় থাকে তাহলে কিন্তু এই তারিখগুলোকে অ্যাভয়েড করতে হবে, কেন যেহেতু এটা শনির সংখ্যা। তো যাই হোক, আপনারা যদি খুব ঠেকে যান, কোনো কিছুতে হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে পূর্ণ বিচারের প্রয়োজন আছে। লগ্ন
রাশি দশা অন্তর্দশা দেখে তারপর পুণ্যফল প্রদান করা উচিত। জ্যোতিষশাস্ত্রের কথা আমি বলছি, জ্যোতিষশাস্ত্রের কথা মেনে চললে অনেক সময় ডেভেলপমেন্ট হবেই, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন।